দিন যত সামনের দিকে আগাচ্ছে টেকনোলজিও ঠিক সেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা টেকনোলজির সঙ্গে তাল মিলিয়ে বরাবরের মতো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। টেকনোলজি যত আগাচ্ছে আমাদের জীবনধারাও ততটা উন্নত হচ্ছে, আমরাও টেকনোলজির সঙ্গে ততটা এগিয়ে যাচ্ছি। আজকে কথা বলবো ন্যানো টেকনোলজি নিয়ে। যারা ন্যানোমিটার বা ন্যানো টেকনোলজি সম্পর্কে জানেন তাদের জন্য আজকের ভিডিওটা না, কারণ আপনারা এক জিনিস বারবার শুনতে বিরক্তি বোধ করবেন, তাদের জন্য এই ভিডিওটি স্কিপ করাই ভালো। কিন্তু যারা ন্যানো টেকনোলজি সম্পর্কে জানেন না তাদের জন্য আজকের ভিডিও। তো চলুন শুরু করি আজকের ভিডিও। আপনারা দেখছেন ওয়েব বাংলা ইউটিউব চ্যানেল, আমি আছি আপনাদের সঙ্গে শাহরিয়ার হোসেন। ভিডিওটি শুরু করার আগে বলবো, যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। এতে করে হবে কি, আমার প্রত্যেকটা আপডেট ভিডিও আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। ন্যানোমিটার একটা পরিমাপ। কী ধরনের পরিমাপ? আমরা কিলোমিটার, মিলিমিটার, সেন্টিমিটার এসব নিয়ে তো পড়েছি। এখন কথা হলো ন্যানোমিটারটা কী জিনিস। ন্যানোমিটার হলো 1 মিটার এর 100 কোটি ভাগের 1 ভাগকে বলা হয় 1 ন্যানোমিটার। তাহলে চিন্তা করেন ন্যানোমিটার কতটা ছোট, কতটা কম জায়গায় ন্যানোমিটারটা চলে। এর ইতিহাস সম্পর্কে আমি বলতে চাচ্ছিলাম না, কারণ ইতিহাস আপনারা সবাই জানেন। ন্যানোমিটার কোথা থেকে এসেছে, কোথা থেকে নাম উৎপন্ন হয়েছে, কে তৈরি করেছে, এসব আশা করি বলার প্রয়োজন নেই, কারণ এইসবটা আপনারা ইউটিউবে বা গুগলে বা উইকিপিডিয়াতে সব পেয়ে যাবেন। যদি ইতিহাস সম্পর্কে জানতে চান তাহলে আপনারা উইকিপিডিয়াতে সার্চ দিয়ে দেখতে পারেন। আমি ইতিহাস নিয়ে আলোচনা করব না, আমি বর্তমান নিয়ে আলোচনা করব। সুতরাং এই টেকনোলজি কীভাবে আমাদের দেশে আপডেট করতেছে বা আমরা আপডেট করতেছি এই টেকনোলজি নিয়ে, এই টেকনোলজির ব্যবহার সম্পর্কে বলতেছি। ন্যানো টেকনোলজি আমাদের বর্তমান যেসব টেকনোলজিগুলো রয়েছে, ইনফ্যাক্ট এই ফোনটা থেকে শুরু করে আপনি যে ফোনটা দেখছেন, ফোন, পিসি, ল্যাপটপ, কম্পিউটার, যত ধরনের টেকনোলজি রয়েছে সবকটাতে ন্যানো টেকনোলজি ব্যবহার হয়েছে। এখন বলতে পারেন আমরা জানি না কীভাবে ন্যানো টেকনোলজি এইসব জিনিসের মধ্যে ঢুকে রয়েছে, কিন্তু আপনারা যে প্রোডাক্টটা বা যে জিনিসটা ব্যবহার করতেছেন বা যে জিনিসটা দেখতেছেন, ইউটিউবটা দেখতেছেন বা যেটাই বলেন, আপনি যে পিসি বা যে ডিভাইসটাতে আপনি ইউটিউব দেখতেছেন বা যে ডিভাইসটা আপনি ব্যবহার করছেন সেটাও ন্যানো টেকনোলজি দিয়েই ব্যবহার করা বা তৈরি করা হয়েছে। একটা ফোন, সাপোজ আমি ফোন থেকে বলি, একটা ফোন তৈরি করার জন্য আমাদের ফোনে একটা সিপিইউ প্রয়োজন, যেটা অনেকে পাওয়ার আইসি বলা হয়, অনেকে ফোনের আইসি বলা হয়, সেখানে সিপিইউ প্রয়োজন। আবার অনেকে প্রসেসরও বলা হয়। এইসব প্রসেসরে আপনারা দেখবেন যে কত ন্যানোমিটার সিপিইউ সাজানো হয়েছে, কত কোরে সিপিইউ সাজানো হয়েছে, কত কোর আছে, কোন টেকনোলজি দিয়ে দেওয়া হয়েছে, স্ন্যাপড্রাগন, কোটেক্স, ওয়েলকাম, কোন টেকনোলজি ইউজ করা হয়েছে, কত ন্যানোমিটার রয়েছে। আপনারা এই প্রসেসরের এই জিনিসগুলো অনেকে দেখে থাকবেন। এর আগে চলতো 28 ন্যানোমিটারে, তারপর এখন সর্বনিম্ন যেটা নেমে এসেছে সেটা হচ্ছে 12 ন্যানোমিটারে একটা সিপিইউ সাজানো হয়েছে। আমরা যখন কম্পিউটার বা একটা ফোন কিনতে চাই তখন আমরা সিপিইউ এর কনফিগারেশনটা দেখি, সিপিইউটা কোন কনফিগারেশনে তৈরি, কোন টেকনোলজি নিয়ে তৈরি। সে সিপিইউতে আপনারা এই ন্যানোমিটার টেকনোলজিটা অবশ্যই পাবেন। এত ন্যানোমিটার তৈরি করা হয়েছে। তার উদাহরণ আমি দিয়ে দিয়েছি, আপনার স্ক্রিনে উদাহরণটা দেখতে পাবেন। আমি যে কোনো একটা স্যাম্পল ফোনের একটা উদাহরণ দিয়ে দিয়েছি। এভাবে গেল ফোন এবং কম্পিউটারও তাই। কম্পিউটারে যদি প্রসেসর আপনি দেখতে যান, আপনি প্রসেসরে সেই জিনিসগুলো পেয়ে যাবেন। প্রসেসরে কত ন্যানোমিটার পার সেকেন্ডে আপনি বা কত ন্যানোমিটার পরপর একটা করে আইসি বা একটা করে বল থাকে। সিপিইউয়ে সাধারণত দেখবেন যে প্রত্যেকটা আর কি সোনালি কালার বা হলুদ কালার বা সাদা কালারের গোল গোল রয়েছে, এগুলোকে বল বলা হয়। অনেকে আইসির বল বলা হয়, অনেকে আইসি বলে বা অনেকে বল বলে। এটাকে বল বলা হয়, একটা টেকনিশিয়ানের ভাষায় সেটা বল। এই বলগুলোর দূরত্ব ন্যানোমিটার দ্বারা প্রকাশ করা হয়, কারণ এতটুকু একটা আইসি, এতটুকু, এই আইসিতে অনেকগুলো বল থাকে। এই বলগুলো তো একটা পরিমাপ অবশ্যই রয়েছে, সেগুলো ন্যানোমিটার দ্বারা পরিমাপ করা হয়। এখন বর্তমান সব থেকে ছোট, আবারও বলতেছি, সব থেকে ছোট যেটা সেটা হচ্ছে 12 ন্যানোমিটারে একটা সিপিইউ তৈরি হয়, যেটা মোবাইলের তৈরি হয়। বিভিন্ন ফোন 12 ন্যানোমিটার পর্যন্ত রেখেছে। 9 ন্যানোমিটারের কাজ চলতেছে এখনও, 9 ন্যানোমিটার পাবলিশ হয় নাই। এছাড়া এই মোবাইল বলুন, কম্পিউটার বলুন, এসব ছাড়াও বিভিন্ন প্রকারের টেকনোলজি বা বিভিন্ন প্রকারের জিনিসপত্র আমরা ন্যানো টেকনোলজি দিয়ে তৈরি। যেমন ধরতে পারেন, যেখানে আইসি রয়েছে, যে কোনো প্রোডাক্টে বা যেটাই বলুন একটা আইসি রয়েছে, সেটা ন্যানো টেকনোলজি তৈরি। উদাহরণস্বরূপ একটা ফ্রিজ, একটা টেলিভিশন, একটা ল্যাপটপ, যে কোনো কিছু আপনি ন্যানো টেকনোলজিতে তৈরি।
অতএব আমরা যে টেকনোলজিগুলো ব্যবহার করছি, যেসব জিনিসগুলো ব্যবহার করছি, প্রত্যেকটাতে ন্যানো টেকনোলজি বা ন্যানোর কাজ রয়েছে, আপনি যতটাই মানেন বা না মানেন। এর প্রুভমেন্ট আমি তো বিভিন্ন রকম দেখাই দিয়েছি যে এখানে ন্যানোমিটার তৈরি হয়েছে, আপনার ফোনটা ন্যানোমিটার টেকনোলজি বা ন্যানো টেকনোলজিতে তৈরি হয়েছে। যেখানে একটা আইসি থাকবে, আইসি বলতে ওই গোল বল জাতীয় যে জিনিসগুলো, প্রসেসরটা থাকবে, সেখানে ন্যানো টেকনোলজির ব্যবহার রয়েছে। এবং ফোনে তো মাস্ট বি রয়েছে, শুধু ফোনে সিপিইউ কেন, ফোনে আরও কিছু পার্টস রয়েছে যেগুলো ন্যানো টেকনোলজিতে তৈরি, যেমন ফ্ল্যাশার, চার্জিং আইসি, এ ধরনের অনেক টেকনোলজি রয়েছে। যে আইসিগুলো রয়েছে সেগুলো ন্যানো টেকনোলজিতে তৈরি হয়েছে, সে বলগুলো ন্যানো টেকনোলজি দ্বারা তৈরি। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর টেকনিক্যাল যেসব ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য টাটা।